পোষ্যকোটার বিরুদ্ধে অ্যাকশন টু অ্যাকশন। পোষ্যকোটাকে আমরা যে নামে ডাকি না কেন, পোষ্যকোটাকে এখন বলা হচ্ছে যে প্রাতিষ্ঠানিক সুবিধা। এই পোষ্যকোটার মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে একটি পারিবারিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হয়েছিল। আমরা ৩৫ বছর পর রাকসু পেতে যাচ্ছি এবং রাকসুকে জিম্মি করে, আমি আবারও বলছি যে রাকসুকে জিম্মি করে তারা পোষ্যকোটা নামক এই অন্যায্য যে সুবিধা, এই সুবিধাটাকে নতুন নামে অর্থাৎ পুরাতন মদ নতুন মোড়কে তারা নিয়ে আসার চেষ্টা করছে। একটা মীমাংসিত ইস্যু পোষ্যকোটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবার ফিরিয়ে নিয়ে আনা হয়েছে। প্রশাসনের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কয়েকদিন পর রাকসু নির্বাচন, এই সময়ে এই সিদ্ধান্ত নিয়ে শিক্ষক শিক্ষার্থী সহ সবাইকে দ্বিমুখী অবস্থানে নিয়ে আসা আমাদের জন্য ষড়যন্ত্রমূলক মনে হচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা থাকতে, আমরা থাকতে পোষ্যকোটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কখনো ফিরে আসবে না। রাকসু 25 তারিখেই হবে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের অন্যায্য সুবিধা এবং প্রাতিষ্ঠানিক সুবিধা নামে পোষ্যকোটার প্রচলন করা যাবে না। আমরা মনে করতেছি রাকসু বানচালকারী যেই গোষ্ঠী কাজ করতেছে রাকসু বানচাল করার জন্য, তারা তাদের সর্বশেষ চেষ্টাটা কাজে লাগানোর জন্য এই পোষ্যকোটাকে ব্যবহার করতেছে। সকল প্যানেলের শিক্ষার্থীরা এসেছে, সাধারণ শিক্ষার্থীরা এসেছে, ভোটাররা এসেছে, তারা কখনোই পোষ্যকোটা ফিরিয়ে চায় না।